ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই বাঘ যুদ্ধে কিন্তু উত্তাপ মালদা জেলা। মালদা জেলার অন্যতম বিধানসভা কেন্দ্র রতুয়া, এবং যেটা কংগ্রেস সূত্রে খবর, এখানেই এবার দাঁড়াতে প্রার্থী হতে চলেছেন সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানকারী মৌসুম বেনজির নূর। মৌসুম বেনজির নূর এই দাঁড়ানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমর মুখার্জি মৌসুম বেনজির নূরকে কিন্তু যথেষ্ট কটাক্ষ করেছেন। ওয়েলকাম, একদম ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসুম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসুম এন্ড এনি আদার। পাল্টা মৌসুমও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। আমার গাড়ি আছে, আমার নিজস্ব কেনা গাড়ি আছে, আমার কারো গাড়ি লাগবে না। এবং এই বাগযুদ্ধে কিন্তু এখন সরগরম মালদা। দলবদল করে তৃণমূলে বদনাম করে বেড়াচ্ছে, তাদেরকে সম্মুখার্জি কেন সব জায়গাতে ওয়েলকাম আছে, যে এই ধরনের মানুষ যেখানে দাঁড়াক না কেন তৃণমূল তার যোগ্য জবাব সাধারণ মানুষকে সাথে করে নিয়ে। মৌসুম বেনজির নূর সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেছেন এবং তারপরেই এই কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন বলে রতুয়া কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন বলে খবর এই জেলা কংগ্রেস সূত্রে। তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবে। সবার একটা লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। এখন দেখার ভোট বাক্সে কি ফল হয় এবং কার মুখে হাসি ফোটে, সেটাই কিন্তু এখন দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।